সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো কিছুটা লেট হয়ে গিয়েছে আজকে ক্লাসে। তো আমাদের ক্লাসটি তো নেওয়ার কথা থাকে যে আমরা প্রতিদিন সকাল 7টার সময় করে থাকি, বাট আজকে তোমরা জানো যে এখন বৃষ্টি চলে আসছে, তো তার জন্য ইলেকট্রিসিটি অনেক সময় প্রবলেম করছে, তো তার জন্য আমরা ক্লাসটি সকালে দিতে পারিনি। তো তার জন্য এখন নিয়ে এসেছি, তোমরা লাস্ট অবধি থাকবে। আমরা যে আমাদের যে এই ক্লাসটি করাচ্ছি, তো আমরা লাস্ট 6 to 7 ডেজে যে সব কুইশনগুলো করিয়েছি তার মধ্যে থেকে কুইশনগুলো নিয়ে আসা রিভিশন ক্লাস। তো লাস্ট অবধি থাকবে, ক্লাসগুলো একটু লং হবে, কোয়েশ্চেন সংখ্যা বেশি রয়েছে তার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো শুরু করা যায় আজকে ক্লাস। তার আগে জানিয়ে রাখছি যে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ প্রোভাইড করেছি লাস্ট 3 মান্থে। তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। সেগুলো A4 সাইজ ফরম্যাটে থাকবে। ঠিক আছে, তো নেক্সট চলো। তাছাড়া অবশ্যই লাইক শেয়ার করবে, যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো বলবে না। ঠিক আছে, তাহলে ক্লাসগুলো সঠিক টাইমে কিন্তু পরবর্তীকালে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই জয়েন হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে লেটস গেট ত্রিপুরা এক্সাম নামে, সেখানে জয়েনে আমাদের ক্লাসের আপডেটগুলো পাবে, আরও অনেক কিছু ফ্রেন্ডস। ঠিক আছে, সো আজকে ক্লাস শুরু করা যাক। 25 সংখ্যক কোয়েশন রয়েছে, নিচেদের লাইভ চ্যাট বক্সে অবশ্যই সবাই পার্টিসিপেট করবে। ক্লাস শেষ হওয়া পর্যন্ত কিন্তু কেউ যাবে না। আর দাবাকে সবাই লাইক শেয়ার করে নাও, নাহলে এন্ড অফ দ্য ক্লাস দেখে অনেকে ভুলে যাও। তো ফ্রেন্ড, শুরু করা যাক আজকে ক্লাস। দ্য রিসেন্টলি যে মিস ওয়ার্ল্ড 2021 সম্মানিত হয়েছে কে সে ব্যক্তি। তো তোমরা জানবে যে সম্মানিত হয়েছে কে সে ব্যক্তি। আমরা কোয়েশনগুলো আগেও করেছিলাম, তো আজকের ক্লাসে শুধু জাস্ট কোয়েশন আনসার হবে। যে ক্যারোলিনা বেলাউস্কা, উনি রিসেন্টলি সেটি জিতেছিল। নেক্সট কোয়েশনস, যে রাহুল বাজাজের প্রথম অনুমোদিত জীবনী রাহুল বাজাজ অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি লাইফ, সেটি নিচে কার দ্বারা লেখা হয়েছিল। তো সেটি লেখা হয়েছিল গীতা পিরামল দ্বারা সেটি লেখা হয়েছিল। নেক্সট কোয়েশনস, তো রিসেন্টলি কোন রাজ্য সরকার কী করেছে, যে তাদের সামানগুলোকে গুদামজাতের সুবিধার জন্য বৃহৎ আকারে গুদামজাতের সুবিধার জন্য যে ওয়েলস্পান ওয়ান লজিস্টিক পার্কের সাথে একটি স্বাক্ষর করেছে। তো সেটি কোন রাজ্য সরকার সেটি করেছে। তো সেটি করেছে রিসেন্টলি যে হরিয়ানা রাজ্য সরকার সেটি করেছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, যে তোমরা জানো যে মহাত্মা গান্ধী গ্রিন ট্রায়াঙ্গেল বিশ্বের নিচে কোন দেশে উদ্বোধন করা হয়েছে। মহাত্মা গান্ধী গ্রিন ট্রায়াঙ্গেল বিশ্বের নিচের কোন দেশে উদ্বোধন করেছে, সেটি মহাত্মা গান্ধীকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে কিন্তু সেটি করা হয়েছিল। তো সেটি করা হয়েছে মাদাগাস্কারের মধ্যে সেটি করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 5, কোন দেশভিত্তিক প্রযুক্তি কোম্পানি যে করোলজিক কী করেছে, ভারতের সাইবার সিকিউরিটি প্রোভাইড করবে। ভারতে তারা সাইবার সিকিউরিটি প্রোভাইড করার জন্য ভারতের বাজারে প্রবেশ করেছে। তো কোন দেশভিত্তিক সেই কোম্পানি ছিল। তো সেই কোম্পানি ছিল বেসিক্যালি যে ইসরায়েল দেশভিত্তিক কোম্পানি। ইসরায়েল একটি কোম্পানি ছিল যে ভারতের সাইবার সিকিউরিটি প্রোভাইড করবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, যে কোন ব্যাংক এয়ারটেলের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে। কিসের জন্য প্রবেশ করেছে, তো তারা যে ভারতের মধ্যে ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধিতে শক্তিশালী করার জন্য ভারতের আর্থিক দিক থেকে বা বিভিন্ন আর্থিক সমাধানের মাধ্যমে। সো কোন ব্যাংক সে এয়ারটেলের সাথে সহযোগিতা করেছে। তো সেটি করেছে ফ্রেন্ড যে অ্যাক্সিস ব্যাংক সেখানে এসছে যাতে এয়ারটেলের সাথে পার্টনারশিপ করে, তো ভারতের মধ্যে সে ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধিতে শক্তিশালী করবে। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংক সেখানে আসছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, কোন ই কমার্স কোম্পানি তার উদ্ভাবন এবং ক্লাউড স্টোরেজ দ্যাট ইজ হলো যে ফার্স্ট ট্র্যাক করতে গ্লোবাল ক্লাউডের সাথে সে অংশীদারিত্বে এসছে, বহু বছর অংশীদারিত্বে এসছে। কিসের জন্য, গুগল ক্লাউডের সাথে। ঠিক আছে, তো নিচে কোন কোম্পানি এসছে সেসব অংশীদারিত্বে প্রবেশ করেছে। যে ই কমার্স কোম্পানি ছিল বেসিক্যালি সেটি, যে তারা যে ক্লাউড কৌশল দ্রুত ট্র্যাক সেগুলো করতে। তো সেটি ফ্লিপকার্ট রিসেন্টলি সেইভাবে এসছে, যে ফ্লিপকার্ট গুগলের সাথে পার্টনারশিপ করে সেইভাবে তারা স্টার্ট করতে চলেছে। 8, যে বোম্বে স্টক এক্সচেঞ্জ রিসেন্টলি করেছে কোন রাজ্য সরকারের সাথে একটি পার্টনারশিপ করেছে। কিসের জন্য পার্টনারশিপ করেছে, ক্ষুদ্র মাঝারি যে উদ্যোগ রয়েছে রাজ্যের, যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কী করবে, তালিকাভুক্তির সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে তাদের মধ্যে। তো নিচে কোন রাজ্য সরকারের সাথে বোম্বে স্টক এক্সচেঞ্জ সেরকমভাবে পার্টনারশিপ করেছে। তো সেটা করেছে তামিলনাড়ু সে পার্টনারশিপ এসছে। নেক্সট কোয়েশ্চন,
যে ওয়ার্ল্ড স্লিপ ডে আমরা প্রত্যেক বছরের মতো কোন দিন পালন করে থাকি? তো প্রত্যেক বছর মতো এবছর ওয়ার্ল্ড স্লিপ ডে পালন করেছি 18 মার্চ। 18 মার্চ বিশ্ব ঘুম দিবস পালন করেছি। নেক্সট কোয়েশ্চন, যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের শীর্ষ তালিকায় কোন দেশ রয়েছে? তো বিশ্বের শীর্ষ তালিকায় কোন দেশ রয়েছে? ফিনল্যান্ড রয়েছে শীর্ষ তালিকায়, সেই ক্ষেত্রে সবাই জানবে। নেক্সট কোয়েশ্চন, তো নিশ্চিত লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই পার্টিসিপেট করবে। আমরা বলেছিলাম যে বেশি সময় নেব না, কারণ আমাদের কোয়েশ্চেন সংখ্যা প্রচুর রয়েছে, তো ক্লাসগুলো যাতে কম সময়ের ভিতরে রিভিশন করা যেতে পারি তোমাদের জন্য, তার জন্য খুব ফাস্ট করে নেব আমরা কোয়েশ্চেনগুলো। যে রিসেন্টলি যে নাটো মিলিটারি অ্যাক্সেস হয়েছিল এবং সেটির নাম রাখা হয়েছিল কোল্ড রেসপন্স, ঠিক আছে, 22। তো সেটি কোথায় শুরু হয়েছিল বেসিক্যালি? তো সেটি শুরু হয়েছিল নরওয়ের মধ্যে সেটি শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, যে স্পোর্টস্টার এসএস অ্যাওয়ার্ডে কাকে স্পোর্টস্টার অফ দ্য ইয়ার হিসেবে ভূষিত করেছিল? যেটি 2022 হয়েছিল, যে কাকে ভূষিত করেছিল? সেটি ভূষিত করেছে নীরজ চোপড়াকে কিন্তু ভূষিত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, যে কোন ভারতীয় অর্থনীতিবিদকে সেই জাতিসংঘের মধ্যে ইউএন সেক্রেটারি দ্বারা কী করা হয়েছিল? ইউএন সেক্রেটারি দ্বারা করা হয়েছিল যে বহুপাক্ষিকতার উপর একটি উচ্চ স্তরে উপদেষ্টা বোর্ডে নিযুক্ত করা হয়েছিল। কোন ভারতীয়কে? তো সেটা করা হয়েছিল জয়তী ঘোষকে কিন্তু সেখানের মধ্যে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, সো আমাদের এই ক্লাসটি কিন্তু যারা লাস্ট কিছুদিন ধরে ক্লাস করনি বা মিস করেছে কোনো ক্লাসটি, তো এই ক্লাসটি দেখলে কিন্তু পুরা সপ্তাহের ক্লাসটি কিন্তু কভার হয়ে যাচ্ছে। আমরা ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখে ক্লাসগুলো নিয়ে এসেছি, তো তা অবশ্যই লাস্ট অবধি থাকবে। তাহলে কিন্তু যে দিনগুলোই মিস করেছো তোমরা, কেউ যদি মিস করে থাকো তাহলে কিন্তু সেটা শিখে নিতে পারছো এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য সুরাজ কুণ্ড আন্তর্জাতিক যে কারুশিল্প মেলা হয়েছিল তার কোন সংস্করণ এবছর উদ্বোধন করা হয়েছিল? কোন এডিশন সেই বছর উদ্বোধন করা হয়েছিল? সেটার 35তম এডিশন উদ্বোধন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, তো প্রত্যেক বছর কোন তারিখে আমরা কী করে থাকি? আন্তর্জাতিক বন দিবস পালন করে থাকি। তো প্রত্যেক বছর এবারও পালন করেছি আমরা, কোন তারিখে সেটা করেছি? তো 21 মার্চে করে থাকি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসেন্টলি কোন রাজ্যের মধ্যে বা কোন জায়গার মধ্যে কী করতে চলেছে? তারা একটি উদ্ভাবন নিয়েছে, ইনকিউবেশনস এবং অ্যাক্সিলারেশন সেন্টার স্থাপন করার জন্য পরিকল্পনা করছে। কোন জায়গার মধ্যে? তো সেটা করতে যাচ্ছে এসবিআই দ্বারা হায়দ্রাবাদের মধ্যে তারা সেটা করতে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, সর্দার বেদি মুখামেদভ কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল রিসেন্টলি? কোন দেশের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল উনি? তো উনি রিসেন্টলি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল তুর্কমেনিস্তানের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, যে 35তম মধ্যে সুরাজকুণ্ড আন্তর্জাতিক সেই কারুশিল্প মেলা হয়েছিল 2022, তার মধ্যে কোন স্টেট যে থিম স্টেট হয়েছে? তো সেক্ষেত্রে থিম স্টেট হয়েছে জম্মু কাশ্মীর সেই স্টেটটি যে থিম স্টেট হয়েছে। নেক্সট কোয়েশ্চন, সো কোয়েশ্চন নাম্বার আমাদের নেক্সট, যে অল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2022-এ যে ভারতের লক্ষ্মণ সেনকে পরাজিত করে নিচের কে পুরুষদের একক শিরোপা জিতেছিল? কে চ্যাম্পিয়ন হয়েছিল, ম্যান সিঙ্গেল টাইটেল পেয়েছিল? তো রাইট আনসার হবে ভিক্টর এক্সেলসন সেটি পেয়েছিল ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, 2022 সালে কোন ফুটবল দল তাদের প্রথম ইন্ডিয়ান সুপার লিগ শিরোপ জিতেছে? তো 2022 সালে কোন ফুটবল দল সেটা জিতেছে, উইন হয়েছিল? কোন টিম উইন হয়েছিল যে ইন্ডিয়ান সুপার লিগ টাইটেল 2022? তো সেটা উইন হয়েছিল কোন টিম? সেটা উইন হয়েছিল সবাই জানবে যে হায়দ্রাবাদ এফসি কিন্তু সেটা উইন হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, যে টিসিএস এর 5 বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে নিচে কে পুনর্নিযুক্ত হয়েছিল? কোথাকার মধ্যে? টিসিএস এর মধ্যে যে এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছিল, কে নিযুক্ত হয়েছিল? তো রিসেন্টলি যে নিযুক্ত হয়েছিল যে রাজেশ গোপীনাথন রিসেন্টলি নিযুক্ত হয়েছিল। সো ফ্রেন্ড, তোমরা জানো যে যারা টিপিএসসি টিসিএস সেসব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো ভালো কথা। অনেকে দেখা যায় যে 1-2 মাস ধরে প্রিপারেশন ধরে বা
তার চেয়ে বেশি আমাদের প্রিপারেশন ধরে অনেক সময় ছেড়ে যাচ্ছ যে এক্সাম হবে কি হবে না, এবং হলেও আমার পক্ষে কি পসিবল নেই সেইভাবে পার্টিসিপেট করা, কারণ যে কম্পিটিশন চলছে। তো ফ্রেন্ড, যদি সেইভাবে গোল এবং টার্গেট নিয়ে এসো যে সেই টিসিএস বা টিপিএসসি বা যেসব এক্সামের জন্য টার্গেট নিয়ে এসো সেগুলো ক্র্যাক করবে, তাহলে অবশ্যই প্রথমত তোমাদের প্যাশেন্স নিয়ে বসতে হবে, প্যাশেন্স নিয়ে ক্লাসগুলো করতে হবে, এবং উইথ প্যাশেন্স তোমাদের সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টকে পড়তে হবে ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু লং টাইম প্রিপারেশন দরকার। কেউ যদি ভাবো যে 1-2 মাসে প্রিপারেশন নিয়ে টিপিএসসি বোধহয় ক্র্যাক করা যায়, তো সেটা তো হতে পারে কারোর পক্ষে পসিবল, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইম্পসিবলই দেখা যায় ফ্রেন্ড। তো তার জন্য কিন্তু লং টাইম প্রিপারেশন দরকার, সেইভাবে মেন্টালিটি নিয়ে আসতে হবে যে এক্সাম 1 বছর পরে হোক না কেন, বাট আমাদের প্রিপারেশন আজ থেকে শুরু করতে হবে। এক্সাম কালকেই হোক না কেন, বাট আমার রেডি থাকতে হবে, আগামীকালকে হলেও আমাদের রেডি থাকতে হবে, এবং 1 বছর পরে হলেও সেইভাবেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং রেডি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিজের কনফিডেন্স কখনো লো করলে চলবে না, ঠিক আছে, নিজের মনোবল ভাঙলে কখনো চলবে না। তো অবশ্যই নিজের জায়গায় নিজে ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু সেসব এক্সামগুলো ক্র্যাক করা যায়। কারণ আমরা দেখি যে সেসব এক্সামগুলো অনেকটা ডিলে করে, কিন্তু অনেকটা লেটে হয়, প্রসেস ডিলে হয়। সেক্ষেত্রে যদি নিজের কনফিডেন্স লুজ করি এবং নিজের প্যাশেন্স হারাই, তাহলে কিন্তু সেটা কখনো কিন্তু ফ্রুটফুল হবে না সেই এক্সামের ক্ষেত্রে। তো তার জন্য আগে থেকে প্রিপারেশন করা দরকার। যারা আগে থেকে প্রিপারেশন করছো, অবশ্যই রেজাল্টের ক্ষেত্রেও দেখবে যে তোমাদের ডিফারেন্স অন্যদের তুলনায় তোমরা কোথায় রয়েছো, কোন স্থানে রয়েছো। সো ফলে তোমরা সেটা বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 22, যে কোন রাজ্য সরকার রিসেন্টলি যে আর্ম ফোর্স প্রিপারেটরি স্কুলের নাম যে ভগৎ সিংয়ের নামে রাখা হয়েছিল, সেটি কোন রাজ্য সরকার রাখা হয়েছিল? তো আমরা সেগুলো কোয়েশ্চেন করেছিলাম অলরেডি, যে রিসেন্টলি যে দিল্লি কিন্তু সেটা তারা রাখেছে ভগৎ সিংয়ের নামে, সেটা রেখেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, যে ভারতীয় সেনাবাহিনী কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর সাথে সেই নবমতম কি করেছে, 9তম যৌথ সামরিক মহড়া লামিটিয়ে 2022 পরিচালনা করেছে। যে ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সেই প্রতিরক্ষা বাহিনীর সাথে সেই 9তম সেটা করেছে। তো ফ্রেন্ড, সেটা করেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনীর সাথে? তো রিসেন্টলি সেটা করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী এবং সিসেলস সেনাবাহিনীর সাথে কিন্তু তারা করেছে। নেক্সট কোয়েশ্চন, যে কোন আইআইটি কি করেছে, কোন আইআইটি ক্যাম্পাসে নতুন জল ব্যবস্থাপনা নীতি কেন্দ্র জেকুয়া ম্যাপ উদ্বোধন করেছে? ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে ছিল সেই উদ্ভাবক? যে কে বিজয় রাঘবন। যে কোন আইআইটির মধ্যে সেটা করা হয়েছিল, যে জল ব্যবস্থাপনা নীতি এবং একোয়া ম্যাপ? তো সেটা করা হয়েছিল যে আইআইটি মাদ্রাজের মধ্যে সেটা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, তার আগে জানিয়ে রাখছি, তোমরা জানো যে ফ্যান টিপিএসসি 2022 করে আমরা সেই টার্গেট বেস শুরু করেছি, সেটা 21 মার্চ থেকে আমরা স্টার্ট করেছি, এবং সেসব কিছু ফেসিলিটি আমরা ওয়াইস অ্যাপসের থ্রু দিচ্ছি। আমরা জানো যে প্রত্যেক দিন সেই মানডে টু স্যাটারডে পর্যন্ত আমরা 5টি করে ক্লাস দিচ্ছি। ইউটিউবের মধ্যে 3টি রয়েছে এবং ওয়াইসের মধ্যে 2টি রয়েছে, এবং তার পাশাপাশি ওয়াইসের মধ্যে তোমরা পাচ্ছ ডেলি টেস্ট পাচ্ছ, যেগুলো আমরা ইউটিউবে করাচ্ছি সেগুলো তো অ্যাজ ইট ইজ টেস্ট হিসাবেও সেখানে দিতে পারছো। কারণ যে সময় যদি না থাকে তো অবশ্যই সেখানে টেস্ট হিসেবেও পার্টিসিপেট করতে পারবে। এক্সট্রা ক্লাসেস রয়েছে সেখানের মধ্যে, ইউটিউবের ক্লাস পিডিএফগুলো সেগুলো উইদিন 1 আওয়ার্সের মধ্যে সেখানে পাচ্ছ, এবং উইকলি রিভিশন ক্লাসও তোমরা পাচ্ছ, এবং আরও অনেক কিছু। তো সেগুলো কীভাবে পাচ্ছ, কোথায় পাচ্ছ? যে ওয়াইস অ্যাপস ডাউনলোড করে প্লে স্টোর থেকে, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে এন্টার করবে। যখন তোমাদের রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, রিকোয়েস্ট করবে, যখন অ্যাপ্রুভাল হবে তখন মান্থলি 499 পে করতে হবে, তার বিনিময়ে সেসব কিছু পাচ্ছ। তোমরা অবশ্যই ফ্রেন্ড দেখবে সেটা কতটা তোমাদের জন্য এফেক্টিভ এবং ফ্রুটফুল। তো আমরা সেখানে কিন্তু অ্যারাউন্ড কিন্তু 330+ টেস্টও দিয়েছি সেই অ্যাপসের মধ্যে, এবং প্রচুর সংখ্যক পিডিএফ এবং টেস্ট ক্লাস রয়েছে। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, দেখতে পারো, তোমাদের কনভিনিয়েন্স অনুসারে অবশ্যই নিতে পারো। সো অবশ্যই সেই কোর্সটি তোমাদের সাহায্য করবে টিপিএসসি, আপকামিং টিপিএসসির ক্ষেত্রে, ঠিক আছে। তাছাড়া আমরা কী সব কিছু করাচ্ছি, কখন কি করাচ্ছি এবং কি দিচ্ছি, সেগুলো টাইম টেবিল আমরা তোমার শেয়ার করবো নিচে দেওয়া এন্ড অফ দ্য ক্লাস। তো অবশ্যই থাকবে লাস্ট অব দি কোয়েশ্চেন নাম্বার 25, যে
রয়েছে যে 2022 সালে যে বিশ্ব জল দিবসের থিম কী রয়েছিল? 2022 সালে বিশ্ব জল দিবসের থিম কী রয়েছিল? সো এবছরের থিম রয়েছে যেটি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল। এবছরের থিম রাখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চনস, যে কোন ব্যাংক একটি অ্যাপ্লিকেশন যে অটো ফাস্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং যা সম্পূর্ণ কিন্তু স্বয়ংক্রিয় ঋণ প্রদান করবে? কোন ব্যাংক সেটা চালু করতে চলেছে? তো সেটা চালু করতে চলেছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক সেটা করতে যাচ্ছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, 27, যে কোন ব্যাংক রিসেন্টলি চালু করতে চলেছে কিসের জন্য? সেই ব্যবসায়ীদের জন্য। কি করবে? দ্য স্মার্ট হাব ব্যাপার প্রোগ্রাম সেট করছে, যা সমস্ত পেমেন্ট প্ল্যাটফর্ম যেমন ক্রেডিট কার্ড, ইউপিআই, এসএমএস ভিত্তিক পেমেন্ট, কিউআর কোড এবং ট্যাপ পেজ পরিচালনা করবে। তো সেগুলা নিচের কোন ব্যাংক দ্বারা নিয়ে আসা হয়েছিল? কিসের জন্য? সেই ব্যবসায়ীদের জন্য, দ্য মার্চেন্টদের জন্য সেই ব্যাপার প্রোগ্রাম। ঠিক আছে, তো সেটি কী নামে আসছে? দ্য স্মার্ট হাব নামে এসছে। তো সেটিও কিন্তু যে এইচডিএফসি দ্বারাই নিয়ে আসছে ফ্রেন্ড, এইচডিএফসি ব্যাংক দ্বারাই সেটি নিয়ে আসছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 28, যে প্রসার ভারতীয় সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য, যে সহযোগিতা বাড়ানোর জন্য কোন দেশের পাবলিক সার্ভিস ব্রডকাস্টের সাথে এমওইউ স্বাক্ষর করেছে? যে ভারত কোন দেশে পাবলিক সার্ভিস ব্রডকাস্টের সাথে স্বাক্ষর করেছে? তো রিসেন্টলি ভারত স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টের সাথে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 29, যে রাধেশ্যাম খেমকার যিনি রিসেন্টলি কী হয়েছিল? রিসেন্টলি মারা গিয়েছিল। সো উনি পদ্মবিভূষণ কিন্তু পেয়েছিল। সেটি কিন্তু দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছিল। তিনি নিচে কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিল? যে প্রথমে রয়েছে কি ভারতরত্ন, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সেইভাবে। সো সেটি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়েছিল। নিচে কাকে ভূষিত করেছিল? আমরা তো পড়েছি রাধেশ্যাম খেমকাকে ভূষিত করেছিল। তুমি কোন ফিল্ডের সাথে সম্পর্কিত ছিল? উনি একজন ধর্মীয় সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, রিলিজিয়াস লিটারেচার ছিলেন উনি একজন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 30, যে কোন রাজ্যে 15 শ্রেণীতে বাদ্যযন্ত্রের বিভাগের অধীনে নরসিংহপেটায় নাগাস্বরামের জন্য ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ পেয়েছে? যে কোন রাজ্য যে 15 শ্রেণীতে সে বাদ্যযন্ত্রের বিভাগে কিন্তু সেই ইঙ্গিত ট্যাগ পেয়েছে? তো সেটি রিসেন্টলি পেয়েছিল কোয়েশ্চন নাম্বার 30, যে তামিলনাড়ু সেটি পেয়েছিল। নেক্সট কোয়েশ্চন, যে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের আত্মত্যাগ, তাদের ত্যাগ, সেগুলো স্মরণ করার জন্য প্রত্যেক বছর আমরা 23 মার্চ আমরা কি পালন করি? সো প্রত্যেক বছরের মতো এবছর পালন করেছি যে শহীদ দিবস আমরা পালন করে থাকি। নেক্সট কোয়েশ্চন, যে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2021 অনুসারে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি দূষণকারী দেশ। এই প্রতিবেদনে তাহলে ভারতের স্থান কত রয়েছে? ভারতের স্থান কত নম্বরে রয়েছে? বাংলাদেশ যদি সবচেয়ে বেশি দূষণকারী দেশ, তাহলে ভারতের স্থান কত রয়েছে? ভারতের স্থান 5ম রয়েছে ফ্রেন্ড। ইয়েস। নেক্সট কোয়েশ্চন, যে কে প্রথম সে আফ্রিকান হিসেবে মর্যাদাপূর্ণ যে ফিটজকার পুরস্কার 2022 জিতেছিলেন? তো কে সেই প্রথম আফ্রিকান হয়েছিল সেই মর্যাদাপূর্ণ সেই পুরস্কার সেটা জিতেছিল? তো রাইট অ্যান্সার ফ্রেন্ডস, হোপফুলি সবার মনে রয়েছে। তো রাইট অ্যান্সার কী হবে? দ্বিবেদু ফ্রান্সিস ক্যারে কিন্তু সেই পুরস্কার, আফ্রিকার মর্যাদাপূর্ণ পুরস্কার সেটি পেয়েছিল। নেক্সট কোয়েশ্চন, সে আফ্রিকান কিন্তু সেই মর্যাদাপূর্ণ পুরস্কার সেটি পেয়েছিল। নেক্সট কোয়েশ্চন, যে বিশ্ব আবহাওয়া দিবস 2022 23 মার্চ আমরা পালন করে থাকি সেই আবহাওয়া দিবস। যে বিশ্ব আবহাওয়া দিবস 2022-এর থিম কী রাখা হয়েছিল? সেটির থিম রাখা হয়েছিল যে আর্লি ওয়ার্নিং আর্লি অ্যাকশন। সেটি থিম রাখা হয়েছিল বেসিক্যালি। ঠিক আছে, প্রারম্ভিক সতর্কতা, প্রাথমিক পদক্ষেপ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 34, যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সোমেলো বুবেয়ে মাইগা অসুস্থতার কারণে মারা গিয়েছিল?
কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল উনি, যে রিসেন্টলি যে অসুস্থতার কারণে মারা গিয়েছিল? তো উনি মালির প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35। X-2022 এর কোন সংস্করণ ভারত এবং উজবেকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? সেটি কোন সংস্করণ ভারত এবং উজবেকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? সেটি এটির তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। নেক্সট কোয়েশ্চন। শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করবেন বা করবেন? সেটি রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা করা হবে। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন। কোন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি কী করেছিল? যে সরকার আর্ম ফোর্সের প্রিপারেটরি স্কুলের নাম শহীদ ভগৎ সিংয়ের নামে ঘোষণা করেছিল। তো সেটি আমরা অলরেডি করেছিলাম একবার, যে সেরকম একটি কোয়েশন, যে দিল্লি দ্বারা সেই রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশন। যে ভারতের সেনাবাহিনীর সাথে কোন রাজ্যের পুলিশ কি করবে? সুরক্ষা কবচ 2 যৌথ নিরাপত্তা কবচ পরিচালনা করবে। তো ভারতের সেনাবাহিনীর সাথে কোন রাজ্যের পুলিশ বাহিনী সেটা করবে? তো সেটা মহারাষ্ট্র পুলিশ কিন্তু সেটা করবে, মহারাষ্ট্র পুলিশ বাহিনী সেটা করবে, এবং সেটি কী নাম রাখা হয়েছে? সুরক্ষা কবচ 2। নেক্সট কোয়েশ্চন। দ্য পুষ্কর সিং ধামি যে রিসেন্টলি চিফ মিনিস্টার হয়েছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে? তো সেটি আমরা করেছিলাম যে অলরেডি, উনি কিন্তু উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার হিসেবে শপথ নিয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 39। দ্য পদ্মভূষণ প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক যে কোন প্যারা অ্যাথলিট যে পদ্মভূষণ প্রাপ্ত প্রথম হয়েছে, প্রথম পদ্মভূষণ পেয়েছিল? ঠিক আছে, যেটি থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। যে প্রথমটা হলো যে ভারতরত্ন, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো সেই পদ্মভূষণ নিচে প্রাপ্ত প্যারা অ্যাথলেট কে হয়েছে? তো তাছাড়া এই ভিডিওর যে পিডিএফটি কিন্তু উইদিন 1 আওয়ার্সের মধ্যে, ক্লাস শেষ হওয়ার 1 আওয়ার্সের মধ্যে তোমরা সেই ওয়াইসেপসের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো ফ্রেন্ডস। ঠিক আছে, তো যারা ওয়াইসেপসের মধ্যে রয়েছে অবশ্যই তা ডাউনলোড করতে পারবে। তাছাড়া যারা জয়েন হলে অবশ্যই জয়েন হবে। ভিডিওর নিচে তো ডেসক্রিপশন রয়েছে, যেখানের মধ্যে লিঙ্ক রয়েছে, ক্লাসরুমারি লাগিয়ে অবশ্যই করতে পারো। তাহলে এন্ড অফ দ্য ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকবে, সেখানে আমরা বলে দেবো আবার কীভাবে জয়েন হতে হয়। তো রিসেন্টলি কে পেয়েছিল? দেবেন্দ্র জাজারিয়া কিন্তু সেটা পেয়েছিল রিসেন্টলি, যে প্যারা অ্যাথলিট দেবেন্দ্র জাজারিয়া রিসেন্টলি সেটা পেয়েছে। নেক্সট কোয়েশ্চন। যে কোন দেশ 1 এপ্রিল 2022 থেকে পণ্য ও পরিষেবার জন্য ডিজিটাল সম্পদের ব্যবহার নিষিদ্ধ করতে প্রস্তুত? কোন দেশ করবে? যে কৃষির ক্ষেত্রে যে পণ্য পরিষেবার জন্য ডিজিটাল সম্পদের ব্যবহার। তো রিসেন্টলি সেটা করবে থাইল্যান্ড দ্বারা সেরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তারা সেটার ব্যবহার নিষিদ্ধ করবে। নেক্সট কোয়েশ্চন। যে এসবিআই কার্ড কোন ভারতীয় শীর্ষস্থানীয় মুদি দোকানের ব্র্যান্ডের সাথে একটি হাত মিলিয়েছে? কিসের জন্য? যে আন্তর্জাতিক গভর্নমেন্ট কার্ড চালু করবে। নিজের কোন লিডিং গ্রোসারি স্টোরের সাথে পার্টনারশিপ করেছে? কিসের জন্য? যে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট কার্ডের জন্য তারা নিয়ে আসবে। তো নিচে কোনটির সাথে করা হয়েছিল? এসবিআই দ্বারা। তো ফ্রেন্ড রিসেন্টলি সেটা এসবিআই দ্বারা করা হয়েছিল নেচার বাস্কেট সেটার দ্বারা করা হয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন। 2022 সালে মার্চ মাসে কোন দেশ পৃথিবীর উষ্ণতম স্থান হয়ে উঠেছে? পৃথিবীর উষ্ণতম স্থানের কথা যদি বলি, তাহলে 2022 মার্চ মাসে পৃথিবী কোন দেশ হয়েছে? তো সেটা হয়েছে কুয়েত কিন্তু সবচেয়ে উষ্ণতম স্থানে পরিণত হয়েছে। নেক্সট কোয়েশ্চন। বিশ্ব যক্ষ্মা দিবস 2022-এর থিম কী রয়েছে, যেটি প্রত্যেক বছর আমরা 24 মার্চ পালন করে থাকি? তো এবছর সেটি কী থিম রাখা হয়েছিল? তো এবছর থিম রাখা হয়েছিল যে ইনভেস্ট টু এন্ড টিবি সেভ লাইফ, টিবি শেষ করতে বিনিয়োগ করুন জীবন বাঁচাতে। নেক্সট কোয়েশ্চন। যে 2022 সালে মার্চ মাসে প্রথমবার মতো ভারত কত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে? তো সেটি আমরা রিসেন্টলি করেছি, ভারত কিন্তু অ্যারাউন্ড 400 বিলিয়ন ডলারে কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তাছাড়া যারা অনলাইনে রয়েছে কিন্তু সবাই লাইক শেয়ার করবে, যারা অনেকেই দেখছি যে লাইভে আছে অথচ লাইক শেয়ার করছে না। পরবর্তীকালে যারা অফলাইন দেখবে তারাও কিন্তু লাইক করবে,
পাশাপাশি এন্ড অফ দ্য ক্লাস তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তোমাদের কমেন্ট আমাদেরকে মোটিভেট করে যে ক্লাসগুলো রেগুলার যাতে এভাবে প্রোভাইড করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 45, যে বেসরকারি বিমান চলাচলের উপর এশিয়ার বৃহত্তম ইভেন্ট উইংস ইন্ডিয়া 2022 যে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, সে উইংস ইন্ডিয়া 2022 এর থিম কী রাখা হয়েছিল? তো এবছর সেটা থিম রাখা হয়েছিল, দ্যাট ইজ হলো যে ইন্ডিয়া @ 75 নিউ হরাইজন ফর এভিয়েশনস ইন্ডাস্ট্রি, এবছর থিম রাখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, দিল্লির লোকায়ুক্ত হিসাবে নিচের কে শপথ নিয়েছে? কোথার মধ্যে দিল্লি লোকায়ুক্ত হিসাবে নিচে কে শপথ নিয়েছিল? তো সেটি শপথ নিয়েছে জাস্টিস হরিশ্চন্দ্র রিসেন্টলি শপথ নিয়েছিল। তো মনে রাখবে এই ক্লাসে পিডিএফটি কিন্তু এন্ড অফ দ্য উইদিন 1 আওয়ার্সের মধ্যে তোমরা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে এই ক্লাসে পিডিএফটি। সেখান থেকে অবশ্যই আবার রিভাইজ করতে পারো। A4 সাইজ ফরম্যাটে তোমাদের জন্য নিয়ে এসেছি, তো A4 সাইজ ফরম্যাটই সেখানে পাবে। এক জায়গা থেকে তোমরা পুরো সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা রিভাইজ করতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 45, যে বাইজু রিসেন্টলি কোন আন্তর্জাতিক ইভেন্ট অফিসিয়াল অংশীদার হিসেবে নামকরণ করা হয়েছিল? কোন আন্তর্জাতিক ইভেন্টের জন্য অংশীদার হিসেবে নামকরণ করেছে বাইজু? তো সেটা নাম করেছে ফিফা বিশ্বকাপ 2022। ফিফা বিশ্বকাপ 2022 জন্য সেটা নামকরণ করা হয়েছিল। 48, রিসেন্টলি যে মহারাষ্ট্র বিধানসভা একটি বিল পাস করেছে, সেই বিলটি কিসের জন্য ছিল? তাদের যে লোকাল কাজের জন্য যে কোন ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক করা হয়েছিল? তো সেটি যে মারাঠি ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক করা হয়েছে তাদের লোকাল কাজের জন্য ফ্রেন্ড, মারাঠি ল্যাঙ্গুয়েজকে। নেক্সট কোয়েশ্চন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রিসেন্টলি যে কোন নৌজাহাজকে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি রঙে ভূষিত করেছিল? রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করেছিল রিসেন্টলি যে কোন জাহাজকে? তো রিসেন্টলি আইএনএস বলসুরা, সেটাকে রাষ্ট্রপতি রঙে ভূষিত করা হয়েছিল। এবং আজকের লাস্ট কোয়েশনস, যে চেন্নাই সুপার কিংয়ের নতুন অধিনায়ক কে হয়েছে? চেন্নাই সুপার কিংয়ের নতুন অধিনায়ক কে হয়েছে? তার আগে যে MS ধোনি ছিল সেটা ট্রান্সফার করা হয়েছে, দিয়েছিল। তো সেটা নিচের কে হয়েছে নতুনভাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক? তো আমরা প্রিভিয়াসলি করেছিলাম সেটা যে রবীন্দ্র জাদেজা, উনি কিন্তু নতুনভাবে চেন্নাই সুপার কিংয়ের অধিনায়ক হয়েছে। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস, ঠিক আছে। তাছাড়া জানিয়ে রাখছি আমরা যে টার্গেট TPSC 2020 করে নিয়ে এসেছি তোমাদের জন্য, তো সেখানের মধ্যে কখন কি কোন সময় কি পাচ্ছ, ঠিক আছে, কখন কি কোন সময় কি পাচ্ছ সেটা সেখানে দেখতে পাবে অবশ্যই। তো আজকে তো ফ্রেন্ড আজকে তো আরও 2টি টেস্ট পাবে, ঠিক আছে, আরও 2টি টেস্ট থাকবে তোমাদের এই ইউটিউব চ্যানেলের উপর, অবশ্যই সেগুলো বিকালে হবে, দেখতে পাবে। তো তাছাড়া জানো যে আমরা প্রতিদিন সকাল 7টার সময় ক্লাস করে থাকি, আবার ঠিক বিকাল 8টা, সরি নট বিকাল, একটু আমরা বিকাল যে 3টার সময় ক্লাস করে থাকি ইন্ডিয়ান জিওগ্রাফির উপর, এবং অলরাউন্ড জিকে ক্লাস হয় ইভিনিংয়ে 5টার সময়। তাছাড়া সানডেতে আমরা রিভিশন ক্লাস করি এবং ওয়াইসএফ থ্রু, এবং ওয়াইসএফ থ্রু আমরা সেগুলো দিচ্ছি যে TPSC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনলাইজ সেগুলো পাবে 7:30টার সময় ওয়াইসএফসের মধ্যে। তো আজকে তো হবে না, ঠিক আছে, প্রত্যেক সানডে তো শুধু জাস্ট রিভিশন ক্লাস হয়, এবং ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস পাবে ঠিক রাতে 8:30টার সময়। তো গতকালকে হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু ওয়াইসএফসের মধ্যে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। তাছাড়া যেসব ক্লাসগুলো আমরা ইউটিউবে করাচ্ছি এবং ওয়াইসএফসের মধ্যে করাচ্ছি সেগুলো অ্যাজ এ টেস্ট হিসাবেও ওয়াইসএফসের মধ্যে পাবে, সেগুলোও ইভিনিংয়ে দিয়েছি আমরা, সেগুলো করতে পারো, এক্সট্রা 1 টেস্ট পাবে, ঠিক সেগুলো ছাড়াও। তাছাড়া ডেলি ক্লাসের পিডিএফও সেখানে পাবে উইদিন 1 আওয়ার্সের মধ্যে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ যেমন আমরা দিয়েছি, সবগুলো দিয়েছি, যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো দিয়েছি সেখানের মধ্যে। এন্ড অফ দ্য মান্থ সেখানের মধ্যে পেয়েছে, মার্চ মাস কমপ্লিট হওয়ার পর সেটাও পেয়ে যাবে। তো 21 মার্চ থেকে সেগুলো স্টার্ট করেছি, এবং সেটার জন্য তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রিপশন পে করতে হয়, জাস্ট ₹499, সেটা বিনিয়োগ তোমরা করতে পারছো। তো ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, প্লে স্টোর থেকে ওয়াইসএফ ইনস্টল করার পর নিচে দেওয়া ক্লাসরুম আইডি রয়েছে, আমাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হলে তোমাদের $490 পে করতে হবে। তো মনে রাখবে যারা অ্যাপ্রুভাল পেয়ে যাবে তাদের কিন্তু 1 ডেজের ভিতরে কিন্তু পেমেন্ট করতে হয়, না হলে পরবর্তীতে সাসপেন্ড করে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত পেমেন্ট কমপ্লিট না হবে তখন সাসপেন্ড কিন্তু রিমুভ করা হয় না। সো ফ্রেন্ড, আশা করবো ক্লাস ভালো লেগেছে, অবশ্যই লাইক শেয়ার করবে, ঠিক আছে। আর তাছাড়া অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে জয়েন হবে, টেলিগ্রামে আমরা ক্লাসের আপডেটগুলো প্রোভাইড করি, কখন কী দিচ্ছি কী নিচ্ছি সেখানে প্রোভাইড করে থাকি। তাছাড়া কোনো ডাউট করে থাকলে অবশ্যই নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।